সুন্দরভাবে রান করবে। আমি অনুরোধ করব সংঘমিত্রাকে, আজ বছরের প্রথম দিনে আমি আরেকটু মঙ্গলাচরণ করে নিয়ে আমরা সংঘমিত্রাদির পড়া শুনবো। ও सहनौ भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তি। সবকিছু শান্ত হোক। 2020-তে যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের জীবনে এসেছে সেটা দূর হোক, ভ্যাকসিন শুরু হোক, মানুষ সুস্থ জীবন ফিরে পাক, এই আশা নিয়ে আমি সংঘমিত্রাকে অনুরোধ করব আমাদের ক্লাস শুরু করতে। থ্যাংক ইউ সুতপা। সত্যি 2020 ভয়াবহতা যেন আমাদের 2021-এ না স্পর্শ করে, এটা আমাদের সকলের কামনা। মেয়েদের সংঘমিত্রা, তোমার মুখটা একটু আলোতে আনো, আলো পড়ছে না মুখটায়। আচ্ছা, আমি একটু ডিস্টার্ব করলাম তোমাকে, মানে আমি মাঝখানে একটু বেরিয়ে যাব আজকে, সেই জন্য বলে রাখলাম তোমাকে। হ্যাঁ সংঘমিত্রা, আমিও আজকে একটু বেরিয়ে যাচ্ছি তুই ক্লাস নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকুক। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকো। রুমাদি দেখা যাচ্ছে এখন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে। নতুন বছরে সব মেয়েদের আমাদের শুভেচ্ছা। ঠিক আছে, ব্রেবনের আমাদের কলেজের উভয় কলেজের স্টুডেন্টদের আমাদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমি আছি, রুমাদি আছেন, আমাদের কলেজের তরফ থেকে ব্রেবনের মেয়েদের অনেক শুভেচ্ছা। আমাদের মেয়েদের সাথে তো শুভেচ্ছা বিনিময় ইতিমধ্যে হয়েই গেছে, তো ব্রেবনের সাথে হয়নি। এই বছরের প্রথম ক্লাস। যারা আজকে আছো ব্রেবনে তারা প্রত্যেকেই সেমিস্টার 1 আমি ধরে নিচ্ছি। সুতপাদি নিশ্চয়ই বলেছেন যে এটা আমাদের একটা দুটো কলেজের একটা যৌথ উদ্যোগ, যেখানে আমরা সিলেবাস সংক্রান্ত আলোচনা করে থাকি। সিলেবাসে যা আছে তার মধ্যে থেকে সেমিস্টার 1 অথবা সেমিস্টার 3, 5 মানে যে যখন যেটা, মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটি আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিলেবাস মোটামুটি এক। তো সেইভাবেই আমরা সেই জন্য আলোচনার সভাটা রাখি দুই কলেজের দিদিরা মিলে। আশা করি শুনবে আজকে তোমরা। আজকে আমি বৈদিক লিটারেচার পড়াবো, আজকে বছরের প্রথম ক্লাস। প্রত্যেক সপ্তাহে রবিবারটা সাধারণত ক্লাস থাকে, ঠিক আছে, রবিবারই থাকে, সাধারণত না রবিবারই থাকে। 3 তারিখটা হয়নি, প্রথম বছরের প্রথম যেটা ছিল রবিবারটা, ওটা আমাদের মিস হয়েছে, কিন্তু আজকে সেই জন্য 10 তারিখ আর ডেট দিয়েই শুরু করছি। আচ্ছা, দুটো কলেজেই আছেন, দুটো কলেজের সিলেবাসেই বেদে সিসি 2 যেটা, সিসি 2 এ সেকশন 8 তে বৈদিক হিস্ট্রি অফ লিটারেচার আছে, তাই তো? দুটো কলেজেই আছে তো হিস্ট্রি অফ বৈদিক লিটারেচার। তো আমি আজকে সেটারই ওপর একটু আলোকপাত করছি, ঠিক আছে? আমি একটু শো করব, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ তো? তাহলে শুরু করি। আচ্ছা, ফার্স্টেই বলি বেদের লক্ষণ কি। বেদের লক্ষণ হচ্ছে প্রত্যক্ষেন অনুমিত্যা যস্তু উপায় ন বিদ্যতে এনাং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা। ছবিটা একটু আবছা আবছা এসেছে, সেজন্য বুঝতে পারছো কি তোমরা? আমি একটু বড় করব। দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, এখানটা বড্ডই আবছা আসছে, বুঝতে পারবে না। এবারে দেখো, প্রত্যক্ষেন অনুমিত্যা বা যস্তু উপায় না বিদ্যতে এনাং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা।
তাহলে বেদ কি? জ্ঞানার্থক বিদ্ধাতু থেকে, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। শুনতেও পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম। বলে বল। আচ্ছা, প্রত্যক্ষ এবং অনুমান। সরি, যারা 11-12 ফিলোসফি পড়েছো তারা জানো যে প্রমাণ খণ্ডে ন্যায় বৈশেষিক, ন্যায়েরা 4টে প্রমাণ স্বীকার করেন, বৈশেষিক 3টি। তা ন্যায় স্বীকার করেন কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। ঠিক আছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ, এই 4টে প্রমাণের মধ্যে এখানে যাজ্ঞবল্ক্যের লক্ষণে আমরা দেখছি প্রত্যক্ষেন অনুমিত্যা, প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমিতি প্রমাণের দ্বারা যাকে জানতে পারা যায় না, এনং বিদন্তি বেদেন, সেটাই আমরা জানতে পারি বেদের দ্বারা। তস্মাৎ বেদস্য বেদতা, সেটাই হচ্ছে বেদের বেদত্ব, যে প্রত্যক্ষ এবং অনুমিতির দ্বারা যাকে জানা যায় না তাকে আমরা বেদের দ্বারা জানতে পারি। আরো আছে, মনু যেমন বলেছেন বেদ অখিল ধর্ম মূলম, মনু সংহিতায় মনু বলছেন বেদ অখিল ধর্ম মূলম। বেদ শব্দের কয়েকটা প্রচলিত অর্থ আছে, শব্দ আছে, শ্রুতি আছে, ত্রয়ীবিদ্যা, আগম, ছন্দস, এই শব্দগুলো আছে। এমনিতে বেদ শব্দটা এসেছে বিদ ধাতু থেকে, জ্ঞানার্থক বিদ, বয়রস্যি দয় হসন্ত, এই দেখো বিদ ধাতু প্লাস অচ করে হচ্ছে বেদ। ঠিক আছে, বেদ মানে কি? বেদ মানে হচ্ছে জ্ঞান, বেদ মানে হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? না, যেটা আমাদের পার্থিব জ্ঞানের ঊর্ধ্বে, প্রত্যক্ষ এবং অনুমান প্রভৃতি প্রমাণের দ্বারা আমাদের পার্থিব জ্ঞান হয়, কিন্তু বেদের দ্বারা আমাদের কি হয়? পার্থিব জ্ঞানের ঊর্ধ্বে যে জ্ঞান, সেটা হচ্ছে আমাদের বেদের থেকে জ্ঞান। আচ্ছা, এবারে আমরা যাব বেদের বক্তব্য বিষয় কি। ঠিক আছে, বেসিক্যালি বৈদিক সাহিত্য বলতে আমরা 4টে জিনিসকে বুঝি। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা মানে কি? সংহিতা মানে হচ্ছে টেক্সট, অর্থাৎ যেখানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই 4টে পাওয়া যায়, সেই টেক্সট গুলো, যেগুলো তোমরা ঋগ্বেদ বলে দেখতে পাবে লাইব্রেরি যখন যাবে, বা এমনি যদি নেটে সার্চ দাও সেগুলোতে দেখতে পাবে যে ঋগ্বেদের টেক্সট পাওয়া যাচ্ছে, সামবেদের টেক্সট পাওয়া যাচ্ছে, যজুর্বেদের টেক্সট পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে সংহিতা ভাগ। তারপর হচ্ছে ব্রাহ্মণ ভাগ। ব্রাহ্মণ ভাগ কি? প্রত্যেক সংহিতার সাথে একটা নির্দিষ্ট ব্রাহ্মণ গ্রন্থ আছে। ব্রাহ্মণের কাজটা কি? ব্রাহ্মণ কি জন্য ব্রাহ্মণ সৃষ্টি হয়েছিল? না, ব্রাহ্মণ কেন লেখা হয়েছিল? কেননা ব্রাহ্মণের কাজটা ছিল এই যে সংহিতায় আমরা এত এত মন্ত্র পেলাম, সেই মন্ত্রগুলো কিভাবে প্রযুক্ত হবে। ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ মানে বেসিক্যালি যারা বৈদিক যাগযজ্ঞাদি করতেন তারা তো প্রত্যেকেই ব্রাহ্মণ, সেই কারণে ব্রাহ্মণদের থেকে ব্রহ্ম বই ব্রাহ্মণ করে একটা ব্রাহ্মণ অর্থ। আরেকটা আমরা ব্রাহ্মণ এভাবে বলতে পারি যে এই যে ব্রাহ্মণদের কাজকর্ম, সেই কাজকর্মটা কি? এই যে সংহিতা ভাগে আমরা মন্ত্রগুলো পেলাম, সেই মন্ত্রগুলো আমরা কিভাবে যজ্ঞে লাগাবো। ঠিক আছে, আমরা যেমন অনেক মন্ত্র জানি, কিন্তু কোন যজ্ঞে সেই মন্ত্র লাগছে সেটা আমরা জানি না। সেই কোন যজ্ঞে কোন মন্ত্র লাগছে সেটা আমাদের ব্রাহ্মণ জানাবেন। এই কারণে কিন্তু আমাদের ব্রাহ্মণের সমস্ত কিছু শুরু হয়েছিল, ব্রাহ্মণ লেখা শুরু হয়েছিল। ব্রাহ্মণের কাজকর্ম মানে ব্রাহ্মণ লেখা হয়েছিল, কিন্তু মুশকিলটা কি হলো? ব্রাহ্মণকার এত বেশি গল্প বলে ফেললেন, মানে বলতে বলতে তিনি আসলে ব্যাপারটা কি, এটা আমাদের একটা মানুষের নেচার, যে আমরা যখন কোনো কথা বলি আমরা সবকিছুতে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখো সাধারণভাবে মা বাবারা তখন কি বলেন, ও এত ভালো পড়াশোনা করছে তুই করছিস না, এটা খুব কমন কিনা। এই ব্যাপারটা আমরা প্রত্যেকে উপলব্ধি করি কিনা যে এই ব্যাপারটা সবসময় ঘটে, যে ও পড়াশোনা করছে,
হয় সেটা পাশের বাড়ির ছেলে হতে পারে, নয় তো তোমাদের পরিচিত কোনো বন্ধু হতে পারে। ও তো সব করে ফেললো, তুই কিছু করছিস না, এরকম একটা তুলনামূলক আলোচনা সবসময় হয়। যদ্যপি তুমি পড়ছো, যদ্যপি আমরা পড়াশোনা করি, তবু আমাদের বাবা মায়ের মনে হয় যে অন্যরা বোধহয় আরো বেশি পড়াশোনা করছে। তখন তারা কি বলেন, দেখ ও কত ভালো রেজাল্ট করবে, আর যদি সে ভালো রেজাল্ট করলো তাহলে তার কথাই নেই। তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। ব্রাহ্মণ কারো এই ব্যাপারটা যে গল্প আকারে বলতে লাগলেন, যে ধরো একটা যজ্ঞের বর্ণনা করছেন, রাজসূয় যাগ কিংবা ইষ্টি যাগ, তখন ব্রাহ্মণকার কি করবেন, ব্রাহ্মণকার বলবেন ওই বেদে, মানে বেদের এই সময় আগের এই যজ্ঞগুলো করেছিলেন, এই ইষ্টি যাগ করেছিলেন বলে তার এই প্রাপ্তি হয়েছিল, বলে ইষ্টি যাগ সম্পর্কে একটা গল্প বলে তারপরে আবার ইষ্টি যাগের মন্ত্র। এবারে কি হয় যে কথার খেইটা হারিয়ে যায়। ঠিক আছে, মানে একটা উনি ইষ্টিজাগের মন্ত্র বলবো বলে এবার ইষ্টিজাগ করলে কি হবে, ইষ্টিজাগ না করলে কি হবে, কারা ইষ্টিজাগ করেছিলেন, কারা কি রেজাল্ট পেয়েছেন, সুতরাং তোমরা ইষ্টিজাগ করো। এবার ইষ্টিজাগের মন্ত্র, আবার মন্ত্র বলতে বলতে মন্ত্রের ক্ষেত্রেও কিছু বলেন, যে যেমন এই মন্ত্রটা পাঠ করলে এই লাভ হবে, এই লোকটি এই মন্ত্র পাঠ করেছিল সুতরাং তার এত লাভ হয়েছিল। এই সমস্ত ব্যাপারগুলো ঢুকে যায়, মানে ঢুকে গেছে আর কি ব্রাহ্মণ যখন ব্যাখ্যা করেছেন। সেই কারণে ব্রাহ্মণের যে সৎ একটা উদ্দেশ্য নিয়ে ব্রাহ্মণ গ্রন্থ রচনা শুরু হয়েছিল, সেই ব্যাপারটা মাঠে মারা গেল। যার জন্য পরবর্তীকালে আমরা দেখি সূত্র সাহিত্য আসছে, যেখানে ঋগ্বেদের শ্রৌত সূত্র, বীর্য সূত্র, প্রত্যেকটা বেদে বীর্য সূত্র এবং শ্রৌত সূত্র। বীর্য সূত্র কেন, বীর্য সূত্র হচ্ছে বীর্য কর্মাদি, আর শ্রৌত সূত্র হচ্ছে শ্রৌত কর্মাদি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আর এই সংহিতা এবং ব্রাহ্মণকে আমরা বলি বেদের কর্মকাণ্ড। কেন কর্মকাণ্ড? কারণ সংহিতায় রয়েছে মন্ত্র, যে মন্ত্রগুলো আমরা পড়ছি, আর ব্রাহ্মণে রয়েছে সেই মন্ত্রের বিনিয়োগ, অর্থাৎ কোথায় কোন মন্ত্রটা হবে তার বিনিয়োগ। এবারে দেখো, এ পাশে আমি ব্রহ্মচর্য, গার্হস্থ্য এই দুটো রেখেছি এই কারণে, আমরা জানি সমাজে সেই সময় চতুরাশ্রম ব্যবস্থা রয়েছে। চতুরাশ্রম মানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য আশ্রমে কি হচ্ছে, সে গুরুগৃহে যাচ্ছে। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে সে গুরুগৃহে যাচ্ছে, গুরুগৃহে গিয়ে সে কি করছে, সে সংহিতা ভাগ করছে। ঠিক আছে, রিলেট করতে পারছো? সংহিতা সাথে কিন্তু ব্রহ্মচর্য। গুরুগৃহ থেকে সে বাড়ি ফিরলো, প্রত্যেকটা আশ্রমের স্প্যান হচ্ছে 25 বছর। গুরুগৃহ থেকে সে 25 বছর পর বাড়ি ফিরলো। ধরা যাক কারোর যদি আগে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 20-21 সে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে এলো, তো সেইটা তখন সে কোন আশ্রমে প্রবেশ করবে, গার্হস্থ। ঠিক আছে, তারপরে সে চাকরি বাকরি করবে, বাবা মা তাকে ধরে একটা বিয়ে দিয়ে দিলেন, তার গার্হস্থ জীবন শুরু হলো। গার্হস্থ জীবনের সময় তার কোনটা কাজে লাগছে, দেখো ব্রাহ্মণ। কেন ব্রাহ্মণ কাজে লাগছে? কারণ গার্হস্থ আশ্রমে সে যাগযজ্ঞ করছে। এই প্রসঙ্গে বলি যে এই যে বৈদিক সমাজ, এই বৈদিক সমাজটা প্রত্যেকে শুনতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। ম্যাম কোনো অসুবিধা হলে বলবে, ঠিক আছে? দুই কলেজকেই বলছি, কোন রকম অসুবিধা হলে বলবে। তাহলে এই যে গার্হস্থ আশ্রম, এই গার্হস্থ আশ্রমের সময় আমরা কি দেখছি, গার্হস্থ আশ্রমের সময় আমরা দেখছি ব্রাহ্মণ ভাগ তার কাজে লাগছে। কেন লাগছে? কারণ সে বাড়িতে এসে যাগযজ্ঞ করছে। এই প্রসঙ্গেই বলছিলাম যে ঋগ্বেদের যে সমাজ, সেই ঋগ্বেদের সমাজে আমরা দেখি সবকিছুর জন্যই যাগযজ্ঞ। কেন বলতো? কারণ ওই সময় আজকে যে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী, লক্ষ্মী, নারায়ণ, বিষ্ণু, নারায়ণ, শিব, এই সব দেবতা তখন ছিলেন না। at that time কি ছিল, সেই সময় ছিল ঋগ্বৈদিক গডস আর পার্সনিফিকেশন অফ নেচার। ঋগ্বেদের যে দেবতা তত্ত্ব সেটা নেচারের পার্সনিফিকেশন, অর্থাৎ সে দেখছে সকালবেলা সূর্য উঠছে, ঠিক আছে, সূর্য উঠছে, তার দিন শুরু হচ্ছে। একটা মানুষের সঙ্গে প্রকৃতি তখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সে দেখছে সকালে সূর্য উঠছে, তার দিন শুরু হচ্ছে, সে চাষ কাজে যাচ্ছে, পশুপালন করছে, সবকিছু। তাহলে সূর্য তার কাছে একজন দেবতা। তারপরে কি হচ্ছে, বৃষ্টি, চাষবাসের ক্ষেত্রে আমাদের বৃষ্টি লাগে, তাহলে সেই বৃষ্টি
তখন তার একজন শক্তিশালী দেবতাকে মনে হচ্ছে, যে শক্তিশালী দেবতা মেঘের ভেতর থেকে বৃষ্টিকে নিয়ে আসছেন, হিম ধাতু, বৃষ্টি বর্ষণ। তো সেই ইন্দ্রকে তারা রাখছেন বৃষ্টির দেবতা। হলো, তারপরে কি হচ্ছে, তারা দেখছেন যে আগুন, সব কিছুতে তার লাগছে আগুন। সকালে উঠে রান্না করা, জল গরম করা, রান্না করা, খাবার দাবার করা, চাষবাসের কাজে তাদের অস্ত্র ফস্ত্র তৈরি করা, সবেতেই তার আগুন লাগছে। তারপর নবজাতক, যে তার যখন মানে আগে তো এরকম সিজার বা এরকম হসপিটাল নার্সিং হোম ছিল না, নবজাতককে বাড়িতেই তার ভূমিষ্ঠ হচ্ছে দাইমার কাছে, তো সেই কারণে তখনও কি লাগছে, অগ্নি। অগ্নি মানুষের জীবনে শুরু থেকে শেষ অব্দি, এবং মানুষ যখন মারা যাচ্ছে, হোম হচ্ছে তখন অগ্নি, বিয়ের সময় অগ্নি, তার উপনয়ন হচ্ছে তখনও অগ্নি, তারপর হোম হচ্ছে, সরি মারা যাচ্ছে যখন, তখন দাহ হচ্ছে অগ্নি। সুতরাং অগ্নি হচ্ছেন একজন দেবতা। এইভাবে দৈবী তত্ত্বটা তাদের জীবনের সঙ্গে জড়িয়েছে। সেটা কি না, প্রাকৃতিক শক্তিগুলো, যেগুলো তার নিত্যদিনে কাজে লাগছে। তাহলে গার্হস্থ আশ্রমে এসে সে কি করবে, গার্হস্থ আশ্রমে এসে সে যাগ যজ্ঞ ইত্যাদি করবে, তাই জন্য তার লাগছে ব্রাহ্মণ। বোঝা গেল? তার মানে সংহিতা এবং ব্রাহ্মণ এই দুটো হচ্ছে বেদের কর্মকাণ্ড, এবং এই দুটোর সাথে ব্রহ্মচর্য এবং গার্হস্থ আশ্রমের কিরকম ভাবে লিঙ্ক রয়েছে দেখো। ঠিক আছে, এবারে তারপর কি ব্রাহ্মণ হয়ে গেল, গার্হস্থ আশ্রম মোটামুটি 25 করে আমরা ধরি, কারণ আমরা পাচ্ছি বলছেন পশ্যেম ও শরদ শতম, জীবেম ও শরদ শতম টেক্সটে পাচ্ছি আমরা, অর্থাৎ আমি 100টা শরৎকাল দেখবো, আমি 100টা শরৎকাল বাঁচবো। তাহলে তাদের যদি লাইফ স্প্যানটা আমরা 100 করে ধরি, তাহলে 4টে আশ্রমে আমাদের 25 25 25 25 এরকম নামছে। সবাই যে 100 বছর বাঁচবেন এরকম কোনো কথা নেই, কিন্তু যারা বাঁচলেন সেক্ষেত্রে সেই জন্য বলা। আচ্ছা, এবারে কি হলো, গার্হস্থ আশ্রমের পর আরো একটা কথা, এই যে আমরা বলি যে বৈদিক আর্যদের বৈদিক যুগে নারীদের ভীষণ সম্মান ছিল, ভীষণ স্ট্যাটাস ছিল, একটা আলাদাই ব্যাপার স্যাপার ছিল, সে সবকিছু একটা ভীষণ প্রধান কারণ হচ্ছে যে বেদে বলা হচ্ছে কখন কোন পুরুষ যোগ্য, এত তো যোগ্য নির্ভর, এই সমাজটা তো ভীষণ যোগ্য নির্ভর ছিল, কখন কোন পুরুষ যোগ্য করতে পারবেন গার্হস্থ আশ্রমে, কৃষ্ণ কেশ জাত দ্বার, যিনি বিয়ে করেছেন এবং যার চুল কালো। চুল কালো মানে কি, কৃষ্ণ কেশ চুল কালো মানে, আমার হঠাৎ করে 75 বছর বয়সে ইচ্ছে হলো, আমার অনেক পয়সা কড়ি জমেছে, আর কি হবে, ছেলে পুলে নাতি নাতনিকে না দিয়ে আমি নিজে যোগ্য করি, তাহলে কিন্তু হবে না। যে মানুষটা সময় থাকতে যজ্ঞ করলো কষ্ট ঠষ্ট করে, তার যে ফল হবে, আর যে 75-এ গিয়ে যজ্ঞ করছে যে আর কদিনই বা বাঁচবো, চলো একটু পারমার্থিক কাজ করি, দুজনের কিন্তু ফল আলাদা হবে। সেই কারণে যজ্ঞের প্রকৃত সময় বলছেন কৃষ্ণ কেশ জাত দ্বার, যে বিয়ে করেছে এবং যার চুল কালো। তাহলে একজন পুরুষ যখন যজ্ঞ করবেন তাকে অবশ্যই শাদী সুদা, যেটাকে আমরা বলি, অর্থাৎ বিবাহিত তাকে হতে হবেই, তবে গিয়ে তিনি বৈদিক যজ্ঞ কার্যে তার অধিকার প্রতিষ্ঠিত হবে। বুঝতে পারছো? সুতরাং মেয়েদের এইখানেই খুব সম্মান, যে একটি পুরুষ যতক্ষণ না একজন নারীকে বিবাহ করছেন ততক্ষণ পর্যন্ত তিনি যজ্ঞ করতে পারছেন না। এবং আরো কি বলা হচ্ছে, মানে এটা আরো মানে এই যে যজ্ঞ করতে পারছে না তার মানে কি যে মেয়েরা প্রচুর মানে অনেক কিছু বলে ফেলছে, মন্ত্র উচ্চারণ করছে, সবকিছু না। একটা যে পত্নী সংজাত বলে একটা জাগ থাকছে প্রত্যেক যজ্ঞের শেষেই, সেখানে মহিলারা আহুতিও দিচ্ছেন। সুতরাং স্ত্রীর কাজ আছে, যেটা আমরা দেখি অশ্বমেধ যজ্ঞের সময় সীতা রয়েছেন বাল্মীকির কাছে, সেজন্য রামচন্দ্র কি করছেন, স্বর্ণ সীতা নির্মাণ করে বসছেন। সেই মানে পত্নীর কাজটা কি, বসে থাকা, শুরু থেকে শেষ অবধি তাকে যজ্ঞটা দেখতে হবে, ঠিক আছে, তবে গিয়ে তার সার্থকতা, এবং লাস্টে পত্নী সংজাত জাগে তাকে আহুতি দিতে হবে। তাহলে এইটা হলো গার্হস্থ্য অবধি। এরপরে আসছে আরণ্যক। আরণ্যক নামটা শুনে বুঝতে পারছো, রিলেটেড উইথ অরণ্য।
অরণ্য মানে হচ্ছে বন। তাহলে মানে যেটা আর্যদের যেটা ভাগ ছিল যে গারস্থ আশ্রমের পর তারা বানপ্রস্থে যাবে, তারা বানপ্রস্থে যাবে। বানপ্রস্থ মানে কি? এবার বানপ্রস্থ মানে যে একদম তাদের চলেই যেতে হবে, মানে সংসার ছেড়ে বনে চলেই যেতে হবে, তা যদি নাও করেন, কিন্তু আস্তে আস্তে সংসারের ভার নিজের পুত্র ওপর দিয়ে, পুত্র বৌমার ওপর দিয়ে তারা অ্যালুফ হওয়া শুরু করবেন। বানপ্রস্থের টাইম স্প্যান হচ্ছে 50 থেকে 75। তারা কিন্তু একটু একটু সংসারের দিক থেকে এবারে নিজেদের পারলৌকিক উন্নতির জন্য পড়াশুনো বলো বা মানে ঈশ্বর চিন্তা, ভগবত চিন্তা ইত্যাদিতে তারা মনোনিবেশ করবেন আস্তে আস্তে। মানে আর সংসারের কুটকচালির মধ্যে তারা থাকবেন না আফটার 60। ঠিক আছে? সেই কারণে আরণ্যক। আর আরণ্যক গ্রন্থে কি পাচ্ছি? প্রত্যেকটা বেদের এই যে সংহিতা, 4টে সংহিতা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, আমি নামগুলো লিখলাম, এক সেকেন্ড। এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, প্রত্যেক বেদের নিজের নিজের ব্রাহ্মণ আছে, মানে ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, প্রত্যেকটা বেদের আলাদা আলাদা। ঠিক আছে? প্রত্যেকটা বেদে নিজের নিজের ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ আছে। তাহলে বানপ্রস্থ আশ্রমে তারা করছেন আরণ্যক করছেন। আরণ্যকে কি আছে? আরণ্যকে আছে এই যে ব্রাহ্মণের যে আত্মতত্ত্ব বা সৃষ্টি রহস্য, এই সমস্ত গুলো নিয়েই আরণ্যক। যাগযজ্ঞের বিবরণাদি না, আমরা কিন্তু আরণ্যকে পাই সেই যাগযজ্ঞর একটা সিম্বলিক এক্সপ্রেশন। যেমন বলছি, অগ্নিহোত্র যাগ, অগ্নিহোত্র যাগে আহুতি দেওয়া হয়, দুগ্ধ, সমিত প্রভৃতি আহুতি দেওয়া হয়, সমিত কাষ্ঠ বা দুগ্ধ। এবারে ধরো কারোর কাছে অগ্নিহোত্র যাগ করতে গিয়ে দুধের কম পড়েছে বা দুধ নেই বা সমিত কাষ্ঠ নেই, তখন আরণ্যক বিধান দিচ্ছেন যে দুধ, সমিত এগুলি কি? শ্রদ্ধা হচ্ছে দুগ্ধ, বাক্য হচ্ছে সমিত, সত্য হচ্ছে আহুতি এবং প্রজ্ঞা হচ্ছে আত্মা। তাহলে এইভাবে তোমার ব্যাখ্যা, যেটা দুগ্ধ সমিত আহুতি দেওয়ার কথা ব্রাহ্মণ বলে দিচ্ছেন, অগ্নিহোত্র যাগে দুগ্ধ সমিত আহুতি দেওয়ার কথা ব্রাহ্মণ বলছেন, আরণ্যক সেটাকে সিম্বলিক্যালি দেখাচ্ছেন যে দুগ্ধ কি, দুধ কোনটা, আহুতি কি দেবে? শ্রদ্ধা আহুতি দেবে। বাক্য, যে মন্ত্রটা তুমি পাঠ করছো সেটাই হচ্ছে তোমার সমিত কাষ্ঠ। আর আহুতি কি? আহুতি হচ্ছে সত্য, নিজের যে অন্তরের সত্য, সেই সত্য উপলব্ধি, সেটা তুমি আহুতি দিচ্ছ। আর তোমার আত্মা কোনটা? প্রজ্ঞা। তাহলে বাহ্য যে বহুলতা, সেই বহুলতাটা আরণ্যকে এসে লুপ্ত হচ্ছে এবং সেখানে কর্মটা পরিণত হচ্ছে কিসে? জ্ঞানে। ঠিক আছে? কর্মর যে বিশাল ব্যাপ্তিটা, এত এত জিনিসপত্র কিনে, এত ব্রাহ্মণকে ডেকে এনে সব যাগযজ্ঞ কর্ম, সেই কর্মকাণ্ডের বিস্তারটা চলে আসছে জ্ঞানে। অর্থাৎ আরণ্যক হয়ে যাচ্ছে জ্ঞান কাণ্ডের অন্তর্ভুক্ত। এবং উপনিষদ এই দুটো যেমন কর্মকাণ্ড, সংগীতা এবং ব্রাহ্মণ কর্মকাণ্ড, আরণ্যক এবং উপনিষদ হচ্ছে জ্ঞান কাণ্ড। এর মধ্যে আমরা কি পাচ্ছি? জ্ঞান। আর উপনিষদ কি? উপনিষদ একটু হয়তো শুনেছো বা জানো, উপনিষদ হচ্ছে পুরোপুরি জ্ঞান। কোন জ্ঞান? না, আত্মজ্ঞান। এই যে আমার জ্ঞান, আমি কে, কোথা থেকে এলাম, না এলেই বা কি হতো, অর্থাৎ আমি আমার স্বরূপকে জানা, সেটা হচ্ছে আমাদের উপনিষদ। ঠিক আছে? আত্মজ্ঞান। এই যে সো অহম শ্বেত কেতু উদ্দালক ছান্দোগ্য উপনিষদ, উনি বলছেন যে আত্মজ্ঞান, শ্বেত কেতুকে বলছেন উদ্দালক, তত্তমসি শ্বেত কেতু, অর্থাৎ আমি আমার স্বরূপটা জানি না বলে আমি এই সংসারের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। আমি নিজেকে চিনি না, আমি নিজেকে জানি না, আমি যে সেই পরমাত্মারই অংশ, এইটা আমার জানা নেই। এবং জানা নেই বলেই আমি কি ভাবছি?
আমি ভাবছি যে আমি হয়তো আলাদা, পরমাত্মা একজন, যার জন্য আমি তাকে পরমাত্মা বলছি, আর নিজেকে কি বলছি? জীবাত্মা। তা আমি যে অভিন্ন এক, সেটা জানাচ্ছেন উপনিষদ। আর উপনিষদ কখন হবে? সন্ন্যাস। সন্ন্যাস যখন আমি গ্রহণ করব তখন হচ্ছে উপনিষদ। এই সন্ন্যাস মানে কিন্তু যে সন্ন্যাস গ্রহণ নয়, অর্থাৎ সংসার থেকে বেরিয়ে গিয়ে আমি মাথা মুড়িয়ে গেরুয়া বসন নিয়ে সন্ন্যাস গ্রহণ করলাম, তা কিন্তু নয়। এই সন্ন্যাসটা কি? বানপ্রস্থ আশ্রমেই আমি আমার মনকে প্রিপেয়ার করছি, আর সেই মন প্রিপেয়ারটা পুরোপুরি হয়ে যাচ্ছে সন্ন্যাসে। তখন আর সংসারের প্রতি যাবতীয় সুখ দুঃখ অনুভূতি আমার চলে যাচ্ছে। তাহলে দেখো, গার্হস্থ্য আশ্রম 50, ম্যাক্সিমাম 55 থেকে 60 ধরলাম, তারপর থেকে আমার মন তৈরি হয়ে যাচ্ছে বানপ্রস্থ আশ্রমের জন্য। এবং বানপ্রস্থ আশ্রম 60-এর পর যে কদিন বানপ্রস্থ আশ্রম রইলো তারপরে হচ্ছে সন্ন্যাস। মানে বানপ্রস্থ আর সন্ন্যাসটা হচ্ছে ইন্টারল্যাপিং, ঠিক আছে? অর্থাৎ কেউ বানপ্রস্থ আশ্রমেই ভাবতে মানে পড়াশোনা করতে পারেন, তিনি সন্ন্যাসে বনে যেতে পারেন, বা তপবনে, রাজাদের যে তপবন গুলো ছিল সেইখানে তারা নিজেদের সম্পর্কে মানে জ্ঞান আলোচনা, বা গুরুগৃহে গিয়ে সেখান থেকে বিদ্যা আহরণ ইত্যাদি ইত্যাদি করতে পারছেন। মানে নিজে ভগবত চিন্তা, অধ্যাত্ম চিন্তার মধ্যে নিয়োজন। এবং এই ব্যাপারটা হলে কত সুবিধে হতো দেখো, যখন একজন বানপ্রস্থ আশ্রমে যাচ্ছেন তখন তিনি যাকে জন্ম দিয়েছিলেন, গার্হস্থ্য আশ্রমে পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মাচ্ছে, কন্যা সন্তান সাধারণত গুরুগৃহে যেত না, গুরুগৃহে পুত্র সন্তানই যেত। তাহলে পুত্র সন্তান যদি কন্যা সন্তান যদি হয়, তাহলে বানপ্রস্থ আশ্রমে যখন বাবা মা যাচ্ছেন তখন কন্যার বিয়ে হয়ে যাচ্ছে, কন্যা এবং জামাতার ওপর তারা সমস্ত দায়িত্বভার দিয়ে দিচ্ছেন, নিজেরা নিশ্চিন্ত। আর যদি পুত্র হয় তাহলে গার্হস্থ্য আশ্রমে সেই পুত্র যাচ্ছে ব্রহ্মচর্যে, তারা গার্হস্থ্য আশ্রম করছেন। তারা যখন বানপ্রস্থে আসছেন তখন পুত্র এসে প্রবেশ করছে গার্হস্থ্যে। সুতরাং আস্তে আস্তে যখন পুত্র বিয়ে করে থিতু হচ্ছে ততদিনে তারা সন্ন্যাসের স্টেজে চলে আসে। সুতরাং এই যে শাশুড়ি বউয়ের একটা ঝামেলা, একটা অশান্তি, এই ব্যাপারটা কিন্তু যেটা আমরা আজকালকার সমাজে দেখি, বা আগে আরো বেশি হতো, এখন ব্যাপারটার মধ্যে অনেক বেশি প্রলেপ পড়ে গেছে। আর আমি নিজেই এটা ফিল করি যে এখন আর সেই ভীষণ বাক্যবাণে বিদ্ধ করা মেয়েরা যথেষ্ট এগিয়ে এসছে, এবং শাশুড়িরাও যথেষ্ট বুঝদার। they should realize কি তিনিও একজন মেয়ে, তিনিও বুঝতে শিখেছেন আস্তে আস্তে সমাজের সাথে সাথে। তাহলে এই যে বানপ্রস্থ, তখনকার সমাজটা বলতে চাইছি, বানপ্রস্থ আশ্রমে তখন শাশুড়ি যথারীতি বৃদ্ধ, এবং তিনি নিজে কি করছেন? তিনি নিজে ভগবত চিন্তায় আরাধনা করছেন, আধ্যাত্ম চিন্তায় মনোনিবেশ করছেন। সুতরাং ঝগড়াঝাটির পরিকল্পনাটা কমে যাচ্ছে। এনিওয়েজ, এবারে আমরা আসি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আজকে আমি 4টে বেদেরই একটা আলোকপাত দেবার চেষ্টা করব। আচ্ছা, এতক্ষণ যা বললাম বোঝা গেল? কারোর বুঝতে কোনো অসুবিধে হচ্ছে? প্লিজ একটু বলো। সবাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম। মানে তখনকার ওই চতুরাশ্রমটা যে কতখানি সায়েন্টিফিক ছিল এবং কতটা ভাবনা চিন্তা করেই সেই প্রবর্তনটা হয়েছিল, সেটা কিন্তু আলোচনাতে স্পষ্ট বোঝা গেল, সত্যি। আচ্ছা, এবার তাহলে আসি ঋগ্বেদে। ঋগ্বেদে আমরা বেসিক্যালি দেখব দেবতা, অর্থাৎ এই যে বললাম যে আমাদের প্রাকৃতিক শক্তির উপাসক ছিলেন ওনারা, বৈদিক আর্য প্রাকৃতিক শক্তির উপাসক ছিলেন। তো সেটা আমরা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সবগুলো থেকেই বুঝতে পারি। ঋগ্বেদে আমরা পাচ্ছি যে দেবতার উপাসনা। এই দেবতা কে? এই দেবতা হচ্ছেন অগ্নি, এই দেবতা হচ্ছেন সূর্য, এই দেবতা হচ্ছেন মিত্র বরুণ। একই সূর্য, কখনো তিনি সূর্য, কখনো তিনি মিত্র, একই ইন্দ্র। ইন্দ্র এবং বরুণ অদ্ভুত, ইন্দ্ররও কাজ বৃষ্টি করা, ঝগড়াঝাটি উলুস্থুলু ঝামেলা করা, আর বরুণও কিন্তু বৃষ্টি করে, বৃষ্টি নিয়ে আসেন, মেঘের মধ্যে থেকে অসুরকে বধ করে বৃষ্টি নিয়ে আসেন। ঠিক আছে, এরকম ভাবে যে যে জিনিসগুলো, যে যে শক্তিগুলো আমাদের নিত্যদিনে দরকার, ওনারা কিন্তু সেই সেই শক্তিগুলোরই উপাসনা করছেন। ঠিক আছে, এবং সেই সেই দেবতার উদ্দেশ্যে তাদের মন্ত্র। ঋগ্বেদ বেসিক্যালি হচ্ছে মন্ত্র সমষ্টি।
আচ্ছা, দুরকম ভাবে ঋগ্বেদের ভাগটা আমরা করি। একটা হচ্ছে মণ্ডল, অধ্যায়, মণ্ডল, সূক্ত, মন্ত্র, এভাবে আমরা একটা করি, যেভাবে সাধারণত আমাদের পাঠটা করা হয়, যেভাবে আমাদের খুব মানে আর কি বলবো সব সময় করা হয়। তো সেই রকম মণ্ডল, সূক্ত পাঠ। আরেকটা হচ্ছে অষ্টক, অষ্টক, অধ্যায়, বর্গ, মন্ত্র। সেটা আমরা মানে খুব একটা ব্যবহৃত নয় বলে আমি আর সেটার মধ্যে ঢুকছি না। তো আমাদের এই যে ঋগ্বেদ, ঋগ্বেদের বক্তব্য বিষয় কি? ঋগ্বেদের বক্তব্য বিষয় বললাম, ঋগ মন্ত্রে আমরা পাচ্ছি দেবতার উদ্দেশ্যে সমস্ত মানে প্রণাম, প্রণতি। কিন্তু এর বাইরেও, এ সমস্ত ধর্মের বাইরেও ধর্ম নিরপেক্ষ কিছু সূক্ত আছে। ধর্ম নিরপেক্ষ কিছু সূক্ত আছে। ধর্ম নিরপেক্ষ মানে বুঝতেই পারছো, যেগুলোর মধ্যে আমরা ধর্মকে রাখতে পারি না, ধর্ম নিরপেক্ষ সূক্ত, যেগুলোর মধ্যে আমরা ধর্মকে রাখতে পারি না, অর্থাৎ ধর্মের ব্যাপার নয়। যেমন এটা আমার মানে এটা করাটা একটু ভুল হচ্ছে, বেসিক্যালি এটা ধর্ম নিরপেক্ষ সূক্তের মধ্যে সংবাদ সূক্ত, দার্শনিক সূক্ত এগুলো ঢুকবে, আর দানস্তুতি। ঋগ্বেদের ধর্ম নিরপেক্ষ সূক্ত, সূক্তের মধ্যে সংবাদ সূক্ত, দার্শনিক সূক্ত, দানস্তুতি এগুলো ঢুকবে। ধর্ম নিরপেক্ষ মানে বলছি যেটা ধর্ম নয়, তার মধ্যে আছে সংবাদ সূক্ত। সংবাদ সূক্তটা কি? খুব পপুলার, আমরা যেটাকে ডায়ালগ হিন্স বলি। এই সংবাদ সূক্তে আমরা কথোপকথনের মধ্যে থেকে জানতে পারি। যেমন দেখো, কথোপকথনের মধ্যে থেকে কিন্তু অনেক তথ্য উঠে আসে। দুজন ব্যক্তি যখন কথোপকথন করেন তার মধ্যে থেকে অনেক তথ্য উঠে আসে। যেমন সংবাদ সূত্রের কয়েকটা ভীষণ ভীষণ বিখ্যাত হলো, সবকটা সংবাদ সূত্রই মেইনলি আমরা দেখি দশম মণ্ডলে আছে। ঠিক আছে, দশম মণ্ডলে শান্তি বন্দ্যোপাধ্যায়ের বইটা আমি ফলো করি, ওটা আমার ভীষণ প্রিয় বই আর কি। তো শান্তিদি বইটা থেকে যেটা আছে ওটা একদম মানে সারা জীবনের জন্য কিনে নিতে পারো, বৈদিক সাহিত্যের রূপরেখা। এটার কোনো বিকল্প বই আমি আজ অব্দি দেখিনি। অসাধারণ একটি বই, এবং আমার সেই অনার্সের সময় থেকে চলছে, এখনো আমি কিছু লিখতে গেলে এই বইটাই ফলো করি। তো ওখানে ধর্ম নিরপেক্ষ সূক্তে প্রথমেই বলছেন যেটা, সেটা হচ্ছে সংবাদ সূক্ত। সংবাদ সূক্তগুলি বেসিক্যালি সবকটাই আছে দশম মণ্ডলে। দশম মণ্ডলের সংবাদ সূক্তগুলির মধ্যে যেমন আছে জম জমি, জম হচ্ছে ভাই, জমি হচ্ছে তার বোন, সেখানে জমি জমকে এসে প্রপোজ করছে এবং শারীরিক সম্বন্ধে লিপ্ত হতে বলছে, জম সেটাকে রিফিউজ করছে। আর কি আছে, অগ্নি আর দেবতা, অগ্নির মাহাত্ম্য নিয়ে, অগ্নি তো প্রচুর, অগ্নির কাজটা কি? অগ্নি হচ্ছে প্রত্যেকটা যজ্ঞে অগ্নিতে আহুতি দিচ্ছি। ধরো আমরা ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করছি, তখনও আমরা অগ্নিতে আহুতি দিচ্ছি ইন্দ্রায় স্বাহা। বরুণের উদ্দেশ্যে যজ্ঞ করছি তখনও বলছি বরুণায় স্বাহা। মিত্রের উদ্দেশ্যে যজ্ঞ করছি তখনও বলছি মিত্রায় স্বাহা। তাহলে অগ্নিতে আমরা সব আহুতি দিচ্ছি। আর অগ্নি দেবতা কি করছেন? সে বেচারা হবি গুলো বহন করে নিয়ে গিয়ে স্বর্গে গিয়ে ইন্দ্রকে বলছেন এই দেখো তোমাকে এইটা পাঠিয়েছে, বরুণকে বলছেন এই দেখো এই যজমান তোমাকে এটা পাঠিয়েছে, এসব করছেন। তা করতে করতে বেচারা খুব ক্লান্ত হয়ে গিয়ে একবার কি করেছেন, জলের মধ্যে লুকিয়েছিলেন, আর করবো না, যা এরকম হবি বহন করে আমি আর নিয়ে যাব না, খুব রেগে ঠেকে গেছেন, গিয়ে জলের মধ্যে লুকিয়েছিলেন। তারপর দেবতারা তো এবার হবি পান না, হবি পান না, অগ্নি যায় না, কোথাও যজ্ঞের অগ্নি প্রজ্বলিতই হচ্ছে না। তখন দেবতারা গিয়ে অনেক সাধ্য সাধনা করে তাকে ধরে নিয়ে আসেন। এটাই হচ্ছে অগ্নি আর দেবগণের কথোপকথন। আরো একটা আছে খুব সুন্দর, সরমা আর পনি। সরমা হচ্ছে দেবশুনি, দেবশুনি মানে হচ্ছে দেবগণের কুকুরি, অর্থাৎ কুকুরের স্ত্রীলিঙ্গ, ওর জন্য শুনি, শুনি। তো দেবগণের কুকুরি সেই সরমা গিয়ে কি করেছিলেন, পনিরা ইন্দ্রের কতগুলো গাভী হরণ করে নিয়েছিল, 100 প্রবাব্দি অনেকগুলো গাভী হরণ করে নিয়েছিল সেই সরমা, যার জন্য সরমাকে আমরা বলি প্রথম স্পাই। ঠিক আছে, স্পাই মানে হচ্ছে গুপ্তচর, প্রথম স্পাই বলি আমরা সরমাকে, যিনি আকাশ পাতাল এক করে সেই পণিদের কাছ থেকে গাভীগুলোকে নিয়ে এসেছিলেন। অত্যন্ত খোঁজাখুঁজি করে পণিরা খুঁজে পেলেন। তারপর পণিগণ তাকে অনেক লোভ দেখালো, প্রলুব্ধ করার চেষ্টা করলো, কিন্তু তিনি প্রলুব্ধ হলেন না, তিনি গাভীগুলো নিয়ে আবার ইন্দ্রের কাছে চলে এলেন। আরেকটা আছে পুরুরবা উর্বশী। পুরুরবা উর্বশী এটা আমাদের বেদের কাহিনী, পরবর্তীকালে মহাভারতেও আমরা পাই। কালিদাসের বিক্রম উর্বশী নাটক, পুরুরবা উর্বশীর কথোপকথন। পুরুরবা তো উর্বশীকে খুব ভালোবেসে বিয়ে ঠিয়ে করেছেন, খুব ভালো কথা, উর্বশীও তার সাথে কাটিয়েছেন 4 বছর। এবারে একদিন হঠাৎ করে 4 বছর পর উর্বশী একদিন রাজার কাছ থেকে
হারিয়ে যান, যেটা আমাদের বেদের কাহিনী। পুরুরবা তার সম্মানে ঘুরতে ঘুরতে প্রচুর মানে কষ্ট পেয়ে তার কাছে একদিন পেলেন তাকে একটা সরোবরে, উর্বশী স্নান করছেন অপ্সরাদের সঙ্গে। সেইখানে তাদের যে কথোপকথন হয়, সেই কথোপকথন হচ্ছে পুরুরবা উর্বশী। এটা গেল আমাদের সংবাদ সূক্ত। তারপর আছে দার্শনিক সূক্ত। দার্শনিক সূক্ত মানে কি? দার্শনিক সূক্ত মানে হচ্ছে দর্শন, যেখানে আছে দর্শন কি ফিলোসফি, অর্থাৎ দৃষ্টি। দৃশ ধাতু থেকে দর্শন, সংস্কৃতের প্রত্যেকে, সুতরাং এটা বুঝতেই পারছো দৃশ ধাতু থেকে দর্শন। তাহলে এই যে দৃশ ধাতু থেকে দর্শন, এই দৃশ ধাতু থেকে দৃশ মানে কি দেখা, কি দেখবে না জগৎকে, জীবনকে। এই যে তোমার দৃষ্টিভঙ্গি জগৎ এবং জীবনের প্রতি, এই যে জগৎ, এটা তো মাঝে মাঝে মনে হতে পারে যে এই জগতে আগে কি ছিল, কেন ছিল, কোথা থেকে আমরা এলাম, কিভাবে আমরা সৃষ্টি হলাম। দর্শন যে চিন্তাটা করে, এবং আমার আলটিমেট আমার লাভটা কি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, শুধু খানিক পড়াশোনা করব, টাকা রোজগার করব, সংসার পরিজন মানুষ করব, ব্যাস হয়ে যাবে আমার দর্শন, আমার জীবন শেষ, আর কিছু নেই। তো এইগুলো হচ্ছে দার্শনিক সূক্তের মধ্যে প্রকাশ পায়। তোমাদের সিলেবাসে আছে দার্শনিক সূক্ত, যেমন হিরণ্যগর্ভ আছে, তারপর অক্ষ বলছি, হিরণ্যগর্ভ আছে, দেবী সূক্ত আছে, নাসদীয় সূক্ত আছে। হিরণ্যগর্ভ সূক্তে হিরণ্যগর্ভই একমাত্র যিনি সেই বিশ্বাস পৃথিবী সৃষ্টি করেছেন, এবং পৃথিবী সৃষ্টি করে তিনি কি করেছেন, তিনি সবার অধীশ্বর হয়েছেন, এবং তাকে ছাড়া আর কাকে আমরা হবির দ্বারা পুজো করব। এই হচ্ছে হিরণ্যগর্ভ। দার্শনিক সূক্তের আরেকটা প্রধান সূক্ত হচ্ছে আমরা প্রত্যেকে মেয়ে, সুতরাং প্রত্যেকটি নারীরই একটি অত্যন্ত বলিষ্ঠ বলার জায়গা হচ্ছে দেবী সূক্ত, যেটাকে আমরা বাক সূক্ত বলি, বাক দেবী। এমনিতে আমরা বাক বলতে কাকে বুঝি? বাক দেবী বলতে সরস্বতীকে, কিন্তু ইনি সরস্বতী নন, ইনি অমৃণ নামক একজন ঋষির কন্যা, এবং তিনি বাক দেবী। এই যে বাক, খেয়াল করে দেখো, এই বাকই কিন্তু সব। যে ব্যক্তি মুখ, যে কথা বলতে পারে না, তার জীবনে কিন্তু অনেক কষ্ট, সে হয়তো লিখে প্রকাশ করতে পারে, কিন্তু মুখে যে বলা, এই বাক হচ্ছেন আসল। তো বাক দেবী তিনি নিজে আত্মজ্ঞান লাভ করেছেন, একজন নারী হিসেবে ওটা অত্যন্ত সদর্ভে আমরা বলতে পারি। তিনি নিজে আত্মজ্ঞান লাভ করেছেন, এবং আত্মজ্ঞান লাভ করে তিনি সবাইকে সেই জ্ঞানটা বিতরণ করছেন। এবং তিনি কত বড় কথা, তিনি বলছেন যে আমি সেই ভক্তি শক্তির রূপ, আমি ভক্তি শক্তির রূপ, অর্থাৎ যে যা খাচ্ছ সে আমার জন্য খেতে পারছো, যে যা শুনছো আমার জন্য শুনতে পাচ্ছ। এইভাবে বাক দেবী নিজের মহিমা প্রকাশ করছেন। এবং তোমরা সংস্কৃতের লোক, তোমরা এটা জানবে যে এই যে আমাদের এলআইসির লোগোটা আছে, সেই এলআইসির লোগোতে আমরা দেখি এলআইসি বলছি, আরবিআই এর যে লোগোটা আছে, আরবিআই এর ওখানে লেখা আছে অহং রাষ্ট্রী সংগামানি বসুনাম। এটা কিন্তু আমাদের দেবী সূক্তের তৃতীয় মন্ত্র, অহং রাষ্ট্রী সংগামানি বসুনাম, অর্থাৎ আমি হচ্ছি অধীশ্বরী। বসুনাম, বসু মানে হচ্ছে ধন, সমস্ত ধনের সংগমানি, সংগ্রহিত্রী। এটা আমাদের খুব সম্মানের, যে আমাদের সব থেকে ভারতবর্ষের সব থেকে বড় যে ব্যাংক, যার আন্ডারে সমস্ত এসবিআই বলো আর যে কর্পোরেটিভ ব্যাংক গুলো সবাই আরবিআই নির্দেশ মেনে চলে, সেই আরবিআই লোগো কিন্তু আমাদের দেবী সূক্ত থেকে নেওয়া। যে লোগোর তলায় যে ট্যাগ লাইনটা থাকে, লোগো নয় সরি, লোগোর তলায় যে ট্যাগ লাইনটা থাকে। এই গেল দার্শনিক সূক্ত। ধর্মনিরপেক্ষ সূক্ত হচ্ছে একটা ব্রডার। ধর্মনিরপেক্ষ সূক্তের মধ্যে পড়ছে দার্শনিক সূক্ত, সংবাদ সূক্ত, আর আছে দানস্তুতি। দানস্তুতি কি? দানস্তুতি হচ্ছে দানের স্তুতি, সোজা বাংলা। দান বলা হচ্ছে দানের প্রশংসা। কে কাকে দান করবে, কে কাকে দান করবে, এটা প্রসঙ্গে বলা হচ্ছে যে বরাবরই দান পেয়ে থাকছেন ব্রাহ্মণরা। ঠিক আছে, ব্রাহ্মণদের দান করছেন। কারা দান করছেন? রাজা। দান কে করতে পারে? যার কাছে পয়সা আছে সেই দান করতে পারে, নট নেসেসারি, গৃহী ভক্তও চাইলে দান করতে পারে। তাহলে এই যে দান কোন রকম ভাবে কেউ কাউকে করছেন, সেই দানের প্রশংসা, এটা হচ্ছে দানস্তুতি। এই ধর্মনিরপেক্ষ সূক্তগুলোর মধ্যে আমরা দেখছি সংবাদ সূক্ত, দার্শনিক সূক্ত আর দানস্তুতি। ঠিক আছে, এবারে আমরা যাব সামবেদ। ঋগ্বেদে আমরা পাচ্ছি সমস্ত মন্ত্রর একটা লিস্ট আর কি, মানে ওখানে শুধু মন্ত্র পাচ্ছি।
আর সেই মন্ত্রগুলো যজ্ঞে আমরা কি করছি, রিসাইট করছি, পাঠ করছি আমরা। সামবেদে আমরা কি পাচ্ছি, সামবেদে অধিকাংশ মন্ত্রই কিন্তু ঋগ্বেদ থেকে নেওয়া, বুঝতে পেরেছো? সর্বসমেত সামবেদ সংহিতায় ওরকম 1810 এরকম মন্ত্র আছে, তার মধ্যে মাত্র 75টা মন্ত্র হচ্ছে সামবেদের নিজস্ব, তার মধ্যে মাত্র 75টা মন্ত্র হচ্ছে সামবেদের নিজস্ব, বাদ বাকি সব মন্ত্র কিন্তু ঋগ্বেদের। তাহলে সামবেদের এটা কোথায়, মানে সামবেদের স্ট্যাটাসটা কোথায়, সামবেদের তাৎপর্যটা কোথায়? সামবেদের তাৎপর্য হচ্ছে সাম মন্ত্রগুলো গান করে গাওয়া হয়। সাম মানে হচ্ছে সাম গান, সাম অর্থাৎ সাম গান, ঠিক আছে? সামবেদে মন্ত্রগুলো গান করে গাওয়া হয়। যে মন্ত্রগুলো ঋগ্বেদে আমরা পাঠ করি, চ্যান্টিং করি, সেইগুলো সামবেদে গান করে গাওয়া হয়। ঋগ্বেদের মন্ত্রগুলোকে বলে মন্ত্র, শস্ত্র, আর সামবেদে সেটাকে যখন আমরা গান করে গাইছি সেটাকে বলা হয় স্তোত্র, ঠিক আছে? সামবেদে কয়েকটা বেশ ভালো ভালো সূক্ত আছে, যেমন ব্রাত সূক্ত ইত্যাদি ইত্যাদি। আর সামবেদে ভাগ আছে, ঋগ্বেদের শাখা আছে, বেদের শাখা আছে, ঋগ্বেদের শাকল আর বাসকল, এই দুটো একটু জানতে হবে। শাকল তালবশ শয়াকার ক ল, আর বাসকল বয়াকার দন্তের শয় কয় ল। সামবেদের দুটো শাখা সামবেদ সংহিতা, একটা হচ্ছে আর্চিক, একটা হচ্ছে উত্তর আর্চিক, ঠিক আছে? এবারে আমরা চলে আসব যজুর্বেদে। যজুর্বেদে দুটো ভাগ আছে, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের নাম কি? শুক্ল যজুর্বেদের সংহিতা ভাগের নাম হচ্ছে বাজ সনায় সংহিতা, বাজ সনায় সংহিতা। বয়াকার বর্গীয় জ, দন্তের স, দন্তের নয়কার অন্তের স, বাজ সনায় সংহিতা। আর কৃষ্ণ যজুর্বেদের নাম হচ্ছে তৈত্তিরীয় সংহিতা, তয়ৈকার, তয় তয় রশ্মি, বৈষ্ণরায় দীর্ঘি অন্ত্যস্ত, ঠিক আছে? তৈত্তিরীয় সংহিতা। তাহলে এদের নাম এরকম কৃষ্ণ আর শুক্ল হলো কেন? কারণ কৃষ্ণ যজুর্বেদে গদ্য এবং পদ্য সম্মিলিত রয়েছে, এবং মন্ত্র ব্রাহ্মণ একটু এটার ওটার ওপর কি হয়েছে না ওভারল্যাপ করে গেছে। সব থেকে বড় কথা যে যজুর্বেদীয় ঋত্বিক আর ঋগ্বেদীয় ঋত্বিক দুজনের কর্তব্য কর্ম একসাথে বলা আছে। কৃষ্ণ যজুর্বেদে, সবাই শুনতে পাচ্ছ তো? এটা একটু ভালো করে জেনে নাও। কৃষ্ণ যজুর্বেদে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, কৃষ্ণ যজুর্বেদে আমরা দেখতে, কেউ কিছু বলছো? দাঁড়াও আমি ফিরিয়ে, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। কারো কোনো অসুবিধা হচ্ছে না? এখন অব্দি যেটা পড়িয়েছি বুঝতে অসুবিধা হয়নি? না ম্যাম, আচ্ছা অসুবিধা হয়নি। ঠিক আছে। এক সেকেন্ড। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে যজুর্বেদের দুটো ভাগ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। আচ্ছা, একটু লিখে নাও যে আমাদের চার বেদের চারজন ঋত্বিক আছে। ঋত্বিক মানে কি? এখন যিনি লক্ষ্মী পুজো করেন, সরস্বতী পুজো করেন, সত্যনারায়ণ পুজো করেন, তাদের আমরা কি বলি? এই যে বাড়িতে এসে যারা পুজো করেন তাদের আমরা কি বলি? পুরোহিত। পুরোহিত। হ্যাঁ, পুরোহিত। এই পুরোহিতদের কাজটা কি? পুজো করা। ভালো কথা। এই যে পুরোহিত, এরা করেন স্মার্ত মতের যজ্ঞ, অর্থাৎ স্মৃতিশাস্ত্র অনুসারে যজ্ঞ। অর্থাৎ একদিন সকালবেলা আমার ইচ্ছে হলো আমি একটা সত্যনারায়ণ পুজো করবো, আমি বাজার দোকান করলাম, সিরিয়াল নিলাম,
নিয়ে আমি সেদিনকে পুরুত মশাইকে ডাকলাম, যোগ করে গেল, বা সত্যনারায়ণ পুজো হয়ে গেল, চাইকে আমি হোমও করে নিলাম। এটা হচ্ছে আমাদের স্মার্ত মতে যোগ্য। কিন্তু যদি আমার ইচ্ছে হয় আমি একটা শ্রৌত যাগ করব, তাহলে কমসে কম আমাকে 1 সপ্তাহ ছুটি নিতে হবে। কেন? কারণ তার প্রিপারেশনই এতদিন ধরে চলবে এবং লাস্ট দিনে গিয়ে আমার যোগ্য হবে। কমসে কম আমার 5 দিনের আগে কোনো বৈদিক যোগ্য হবে না। ঠিক আছে? আচ্ছা, এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ, ঋগ্বেদের ঋত্বিকের নাম, আচ্ছা শ্রৌত যজ্ঞ যারা করেন তাদেরকে বলা হয় ঋত্বিক। যারা শ্রৌত যাগ করেন, শ্রৌত যাগ আর স্মার্ত যাগের পার্থক্য কি? শ্রৌত যাগ আর স্মার্ত যাগের পার্থক্য হচ্ছে শ্রৌত যাগ 3টে অগ্নি লাগে। শ্রৌত যাগে 3টে অগ্নি লাগে। শ্রৌত জাগে 3টে অগ্নি লাগে, 3টে কুণ্ড থাকে আলাদা আলাদা। একটা হচ্ছে আহ্বনীয়, একটা হচ্ছে গার্হপত্য, একটা হচ্ছে দক্ষিণাগ্নি। ঠিক আছে? আহ্বনীয়, গার্হপত্য এবং দক্ষিণাগ্নি। কিন্তু খেয়াল করে দেখো, আমরা যখন আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় আহুতি দিই, আমরা কি 3টে অগ্নিপাত্র রাখি? একটাই হোমকুণ্ডের মধ্যে অগ্নি হয়। বিয়ের সময় একটাই হোমকুণ্ডে অগ্নি হয়। কোথাও দেখেছো 3 ধারে 3টে অগ্নি রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর কোণে? না। কেন না? কারণ সেগুলো সব হচ্ছে স্মৃতি অনুসারে। বৈদিক মন্ত্র পড়া হচ্ছে ঠিকই, কিন্তু স্মার্ত কর্ম। যে মুহূর্তে সেটা শ্রৌত কর্ম হবে, সেই মুহূর্তে সেখানে 3টে অগ্নি লাগবে। তাহলে স্মার্ত কর্ম যারা করেন তারা হচ্ছেন পুরোহিত, শ্রৌত কর্ম যারা করেন তারা হচ্ছে ঋত্বিক। এই জন্য পরবর্তীকালে তোমাদের সিলেবাস থেকে এখন আর নেই, আগে যেমন মনুসংহিতা ছিল 7ম অধ্যায়, সেখানে রাজার কর্তব্যে বলা হয়েছিল রাজা যেমন পুরোহিত নিয়োগ করবেন, ঋত্বিককে বরণ করে আনবেন। পুরোহিতম চ কুর্বিত ঋত্বিকম চ বুনিয়াত। ঋত্বিককে বৃণুয়াত অর্থাৎ বরণ করে নিয়ে আসবেন আর পুরোহিত নিযুক্ত করবেন। দুটো স্ট্যাটাসের পার্থক্য এখানেই বুঝতে পারছো। ঋগ্বেদের ঋত্বিককে বলা হয় হোতা, হয়কার তয়াকার, হু ধাতু থেকে হোতা, যিনি আবাহন করে নিয়ে আসেন। ঋগ্বেদের হোতার কাজ কি? ঋগ্বেদের হোতার কাজ ঋগ্বেদের মন্ত্র পাঠ করা, যজ্ঞে ঋগ্বেদের মন্ত্র পাঠ করা। সামবেদের ঋত্বিককে বলা হয় উদ্গাতা। একটু লিখে রাখো, এগুলো আমাদের ভবিষ্যতে কিন্তু লাগবে, মানে এগুলো জানা থাকাটাও খুব দরকার। সামবেদের ঋত্বিককে বলা হয় উদ্গাতা, হস্যৌ দয়গয় আকার তয়াকার। উদ্গাতা, উদ্গাতার কাজ কি? যজ্ঞে বসে বসে গান করা। ঠিক আছে? যজ্ঞে গান করা, এটা হচ্ছে সামবেদের ঋত্বিকের কাজ। আর যজুর্বেদ, যজুর্বেদের ঋত্বিকের নাম হচ্ছে অধ্যর্যু। বেসিক্যালি যজু শব্দটা এসেছে যজ ধাতু থেকে। দেখতে পাচ্ছ, জ অন্তস্থ জ বর্গের জ হসন্ত যজ ধাতু থেকে যজুর্বেদ এসছে। সুতরাং যজ্ঞের প্রধান কাজটা যজুর্বেদের ঋত্বিকই করেন, তার নাম হচ্ছে অধ্যর্যু। অ ধয় বয় অন্তস্থ জয় রস্যু রেফ, তিনি হচ্ছেন অধ্যর্যু। আর বাকি রইলেন কে? অথর্ব। আচ্ছা, যজুর্বেদের ঋত্বিকের কাজ কি? সব আহুতি দেওয়া, আহুতির দ্রব্য বানানো, সমস্ত কিছু, মানে যজুর্বেদের ঋত্বিকের উপর মেইন চাপটা থাকে। অধ্যর্যু হাতায় করে ঘি নেওয়া, আহুতি দেওয়া, আহুতির দ্রব্য বানানো, পুরোডাস পাক করা, সবকিছু গুছিয়ে রাখা, মানে অধ্যর্যুর উপর প্রচুর দায়িত্ব থাকে। আর অথর্ববেদের ঋত্বিককে, অথর্ববেদের ঋত্বিকের নাম হচ্ছে ব্রহ্মা। আর ব্রহ্মার কাজটা কি? অদ্ভুত। ব্রহ্মার কাজটা হচ্ছে এই 3 বেদের ঋত্বিক সঠিকভাবে কাজ করছেন কিনা সেটা দেখবেন ব্রহ্মা। তার মানে দেখো, হোতা অর্থাৎ ঋগ্বেদের ঋত্বিক, তিনি শুধু ঋগ্বেদ মন্ত্র পাঠ করে যাবেন, তার শুধু ঋগ্বেদ মন্ত্রগুলো জানলেই হবে। সামবেদের ঋত্বিক, তিনি শুধু গান করবেন। ঠিক আছে? কখন, হ্যাঁ তাকে অবশ্য জানতে হবে কখন হাতায় করে আহুতি দ্রব্য হবে, কখন কোন গানটা করতে হবে। যজুর্বেদের ঋত্বিক, তিনি কি করবেন? তিনি পুরোডাস বাক করছেন, তিনি আহুতি দ্রব্য নিচ্ছেন, যজ্ঞে আহুতি দিচ্ছেন। কিন্তু অথর্ববেদের ঋত্বিক, হি ইজ দ্য সুপারভাইজার, ব্রহ্মা। তিনি দেখছেন সবাই ঠিক করে কাজ করছে কিনা। তাহলে সবার কাজটা ঠিক করে দেখতে গেলে ব্রহ্মাকে কিন্তু 3টে বেদের কাজই জানতে হচ্ছে। কেন বললাম এত কথা? কারণ যজুর্বেদের শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ এই নাম কেন হলো?
শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ এই নাম হলো এই কারণে, কৃষ্ণ যজুর্বেদে হোতার কর্তব্য আর অধৈর্যর কর্তব্য একসাথে বলা আছে, আর গদ্য পদ্যের মিশেল আছে, সেই জন্য ওটা কৃষ্ণ মানে কালো, বোঝা যায় না ঠিক করে, ঠিক আছে। কিন্তু শুক্ল যজুর্বেদে কোনটা ঋগ্বেদীয় পুরোহিতের করণীয় আর কোনটা যজুর্বেদের পুরোহিতের করণীয় সেখানে পুরো ভালো করে বলা আছে। বেসিক্যালি শুক্ল যজুর্বেদে অধৈর্যের কর্তব্যটাই বেশি ভাবে বলা আছে, সেই কারণে বুঝতে অসুবিধে হয় না। নিজের শুদ্ধত্ব বা শুক্লত্ব বজায় রাখে বলেই এই বেদের নাম হচ্ছে শুক্ল যজুর্বেদ। আরো একটা কি আছে, আরো একটা বেদ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে আমরা কি পাই? অথর্ববেদে আমরা বেসিক্যালি পাই সমস্ত কিছুর মিশেল। এই যে অথর্ববেদ, এই অথর্ববেদে ঋগ্বেদের মন্ত্র প্রচুর পরিমাণে আছে, প্রভূত আছে। বেসিক্যালি বেদকে কিন্তু আমরা কি বলি বলতো? ত্রয়ী বলি। দেখবে ত্রয়ী শব্দটা খুব বলা হয় এবং ত্রয়ী মানে বেদ বলা হয়। তাহলে কেন ত্রয়ী শব্দটা বলা হয়? ত্রয়ী মানে হচ্ছে ঋক, সাম, যজু, এই তিনটেকে বেদের মর্যাদা দেওয়া হয়। আর অথর্ববেদের মন্ত্রত্ব বা বেদত্ব নিয়ে আমাদের অনেক সংশয় আছে। এই বেদের প্রাচীন নাম ছিল অথর্ব আঙ্গিরস বেদ। এই বেদের প্রাচীন নাম ছিল অথর্ব আঙ্গিরস বেদ, ঠিক আছে। এই অথর্ব আঙ্গিরস বেদ, আঙ্গিরস একটা মানে বলা হতো, মানে যারা ওই তোমার আঙ্গিরস শব্দের দিয়ে ওই যেটা মানে ওই ধরো কেউ কাউকে মার্ক করতে চায়, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি বেসিক্যালি। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক কিন্তু আমরা অথর্ব বেদে পাই। কেউ কাউকে বশ করবে, একটা পুত্তলিকা বানাবে, তারপর তার চুল নিয়ে আসবে, সেই পুত্তলিকার মাথায় চুল পেঁচিয়ে কি কি মন্ত্র বলবে, ঠিক আছে। এইরকম শত্রুবধ বা বশ বা উচ্চাটনমূলক মন্ত্র, এগুলো কিন্তু আমরা অথর্ববেদে প্রভূত পরিমাণে পাই। ইন্দ্রজাল, এই যে জ্বর, মানুষের জ্বর হয় বা তৎকালীন সমাজে দেখো জ্বর হলো কি শরীর খারাপ হলো, তার কিছু করার নেই, এরকম ভাবে ডাক্তার বৌদি নেই, ভেষজ বিদ্যার উপর তারা নির্ভরশীল। সেই জন্য তকমন মানে জরাসুর, জরাসুর কল্পনা করা হচ্ছে এবং তার আরাধনা করা হচ্ছে যে বাবা আমার জ্বরটা কমিয়ে দাও, আমার শরীরটা ভালো করে দাও। এই হচ্ছে অথর্ববেদ, মানে একদম মানডেন লেভেলে নেবে মানুষের দৈনন্দিন। এবার এই রকম গুলো আমরা যেহেতু ঋগ্বেদে পাচ্ছি না, সেজন্য বলা হচ্ছে অথর্ববেদটা অপেক্ষাকৃত নবীন, ঋগ্বেদের মতো নয়, ঋগ্বেদের থেকে অপেক্ষাকৃত পরবর্তীকালে অথর্ববেদের এইগুলো রয়েছে। এখন আমরা অথর্ববেদের অনেকগুলো শাখাই আছে, 9টা শাখা আছে, কিন্তু আমরা পাই শুধু শৌনক এবং কৈফলাদ এই শাখা। এবং কৈফলাদ শাখাটা আমাদের খুব গর্বের যে দুর্গা প্রসাদ ভট্টাচার্য, যার পুত্র এখন আছেন তপন ভট্টাচার্য বর্ধমান ইউনিভার্সিটিতে, তো সেই দুর্গা প্রসাদ ভট্টাচার্য আমাদের কৈফলাদ শাখাটা খুঁজে পেয়েছিলেন উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে তিনি কৈফলাদ শাখার টেক্সটটা খুঁজে পেয়েছিলেন, ঠিক আছে। এই গেল সংক্ষেপে আমাদের 4টে বেদের পরিচয়। আজকে আরেকটা জিনিস একটু করাবো, সেটা হচ্ছে বেদাঙ্গ, খুব ছোট করে যাতে বোর না লাগে। বেদ পড়তে গেলে আমাদের বেদাঙ্গগুলো খুব দরকার হয়। কেন দরকার হয়? কারণ বেদকে বোঝার জন্য। বেদের অঙ্গ বেদাঙ্গ, এটা তো খুব ছোট করে বুঝতেই পারছো, বেদাঙ্গ শব্দটা থেকেই বুঝতে পারছো বেদের অঙ্গ। অর্থাৎ আমি যেমন হাত, পা, চোখ, কান, নাক এগুলো কোনোটা ছাড়া ঠিক সঠিকভাবে নিজের কাজকর্ম করতে পারবো না, ঠিক সেরকম বেদাঙ্গ ছাড়া বেদকে বোঝা যাবে না। এই 6টা বেদাঙ্গর মধ্যে কি কি আছে? বেদাঙ্গ আছে 6টা: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও ছন্দ। শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প, এই হচ্ছে সঠিকটা। শিক্ষা তালবা স্বরস্বী ক্ষীরয়াকার, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প, এগুলো সম্পর্কে একটু অল্প করে বলে দিই। আচ্ছা, শিক্ষা গ্রন্থ কি? শিক্ষা শব্দটা শুনে বুঝতে পারছো এটা কোনো কিছু জ্ঞান ঠ্যান দেওয়া। এখানে শিক্ষাটা হচ্ছে বেসিক্যালি বেদের ধ্বনি বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞান মানে কি? বেদের জানো তো, বেদ যখন পড়বে, আমাদের তো সেমিস্টার 5-এ আছে, তোমাদের কোন সেমিস্টারে? প্রবাবলি তোমাদেরও 5-এই হবে। তো শিক্ষা মানে তখন গিয়ে দেখবে যে লৌকিকের সঙ্গে বেদের অনেক অনেক পার্থক্য, ঠিক আছে। বেদের সঙ্গে লৌকিকের অনেক পার্থক্য গড়ে যায়। কেন গড়ে যায়?
কারণ উচ্চারণের ক্ষেত্রে একটা স্বরের পার্থক্য চলে আসে। বেদে যে হস্র দীর্ঘ প্লুত ভেদে স্বরমাত্রার পার্থক্য হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের উচ্চারণের ব্যাঘাত ঘটছে, সেটা কিন্তু ক্লাসিক্যালে নেই। ঠিক আছে, আমাদের এখানে অ্যাকসেন্ট আছে, উদাত্ত অনুদাত্ত স্বরিত, যেটা আমাদের ক্লাসিক্যালে নেই। কালিদাসের শ্লোক পড়তে গেলে আমরা ছন্দ জ্যোতি মেনে শ্লোকটা পড়ি, কিন্তু বেদে তোমার ছন্দ জ্যোতি মেনে নয়, তোমাকে পড়তে হবে তার উচ্চারণ বিধি দেখে। কোনটা উদাত্ত স্বর সেটা উঁচুতে হবে, কোনটা অনুদাত্ত স্বর সেটা নিচুতে হবে, কোনটা স্বরিত স্বর সেটা মাঝামাঝি হবে। এইগুলো আমরা কোথা থেকে জানছি? শিক্ষা থেকে, শিক্ষা গ্রন্থ। শুধু তাই নয়, শিক্ষাতে আমরা বেদের ধ্বনি বিজ্ঞান বলছি, বেদের ফোনেটিক্স যেটা, তো সেখানে আমরা সন্ধি, তার বর্ণবিধি বা তার যে সমাস, সেগুলো যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা শিক্ষা গ্রন্থে পাচ্ছি। এবং প্রত্যেকটা বেদের আলাদা আলাদা শিক্ষা গ্রন্থ আছে, এগুলোকে আমরা বলি প্রাতিসাক্ষ্য। ঠিক আছে, ঋগ্বেদের যেমন প্রাতিসাক্ষ্য আছে, মহর্ষি সৌনকের প্রাতিসাক্ষ্য, কৃষ্ণ যজুর্বেদের আছে তৈত্তিরীয় প্রাতিসাক্ষ্য, শুক্ল যজুর্বেদের বাজসনীয় প্রাতিসাক্ষ্য কাত্যায়নের রচিত, অথর্ববেদের প্রাতিসাক্ষ্য সৌনকের নামে, আর পুষ্পসূত্র নামে একটা গ্রন্থ আছে, যেটাকে আমরা সামবেদের প্রাতিসাক্ষ্য বলতে পারি। ঠিক আছে, এরপরে আসছে ছন্দ। ক্লাসিক্যালের ছন্দ আর বৈদিক ছন্দের মধ্যে পার্থক্য কোথায়? ক্লাসিক্যালের ছন্দ আমরা দেখি সেখানে স্বর গুনে গুনে হয় না, সেখানে দীর্ঘ লঘু এইভাবে বেদ করে হয়। কোনটা দীর্ঘস্বর? না আকার, দীর্ঘইকার, দীর্ঘকার, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। কিন্তু বেদের ছন্দটা কি? বেদের ছন্দটা হচ্ছে অক্ষর গুনে গুনে। যেমন ধরো, প্রথম যে মন্ত্রটা আছে ঋগ্বেদের, অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতম। ঠিক আছে, তা এই অগ্নি মিলে পুরোহিতম, এখানে কটা শব্দ আছে? আমি দাঁড়াও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে বইটা, আমার একটু বেদের বইটা দেখো, এক সেকেন্ড দাঁড়াও, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দাঁড়াও, তোমাদের একটু দেখাচ্ছি। একটুখানি ওয়েট করো বাবা, আমি একটু দেখাচ্ছি। বলবো কথা করে বলবো। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। অগ্নি মিলে, এই দিকটা দেখো সুবিধা হবে। অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম, অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। দেখেছো প্রথম মন্ত্রটা? আচ্ছা, প্রথম লাইনে কটা অক্ষর আছে গোনো? অগ্নি মিলে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, পরের লাইনে কি আছে? যজ্ঞস্য 3, দেবম ঋত্বিজম, ওখানে আছে 5টা। 1 2 3 4 দয়কার ব 6 ময়রি
তয়বাফলা রশ্মি জ, মোট 8টা অক্ষর। হোতারম হয়কার তয়াকার বৈষ্ণরয় হসন্ত, ওটা হচ্ছে 3, আর রত্ন ধাতমম ওখানে আছে 5, তাহলে 5 আর 3 8। প্রত্যেকটা লাইনে দেখো 8টা করে অক্ষর, ঠিক আছে। অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবামৃত্যুজম হোতারম রত্নধাতমম, প্রত্যেক লাইনে 8টা করে অক্ষর। তাহলে এই যে 8টা করে অক্ষর 3 লাইনে 8টা করে হলো 3 8 24, তাই তো। তাহলে 24 অক্ষর মানে এটা হলো গায়ত্রী ছন্দ, বুঝতে পারলে। এইভাবে বেদে ছন্দ নির্ধারিত হয়, যেটা ক্লাসিক্যালে হয় না। ক্লাসিক্যালের ছন্দের সঙ্গে বেদের ছন্দের এটাই পার্থক্য, ক্লাসিক্যালে এভাবে ছন্দ নির্ধারিত হয় না। এইটা দেখাবার জন্যই আমি একটু বললি। তাহলে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত এবং জ্যোতিষ। এক সেকেন্ড, আমি শেয়ারিংটা বন্ধ করি। ছন্দ দেখালাম, শিক্ষা, ছন্দ, তারপরে হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ কি? ব্যাকরণ তোমরা জানো, ব্যাকরণ গ্রন্থ, যে গ্রন্থে আমরা ব্যাকরণের আলোচনা পাই সেটা হচ্ছে ব্যাকরণ গ্রন্থ। অর্থাৎ যেগুলোতে ব্যাকরণ সম্পর্কিত শব্দ বিজ্ঞান, সেটাকে আমরা বলি ব্যাকরণ। কিন্তু বেদের অ্যাজ কোনো বৈদিক ব্যাকরণ কোনো গ্রন্থ নেই। পাণিনির ব্যাকরণকেই আমরা বৈদিক, পাণিনি ব্যাকরণে কিছু কিছু অংশে মানে বেদের কথা বলা আছে, বেদের কিছু সূত্র দেওয়া আছে, সেই জন্য আমরা পাণিনি ব্যাকরণ গ্রন্থকেই এখানে আমরা প্রামাণ্য ধরছি, ঠিক আছে। তারপর আছে নিরুক্ত। নিরুক্ত কি? নিরুক্ত হচ্ছে বেদেরই একটা বেদাঙ্গ, যে বেদাঙ্গতে আমরা কি পাচ্ছি, যে বেদাঙ্গতে আমরা পাচ্ছি একটা লিঙ্গুইস্টিক, মানে যেটা একটা আমরা বলি লেক্সিকন, অর্থাৎ একটা ডিকশনারি। এখানে আমরা পাচ্ছি এই যে বেদের শব্দগুলো, সেই শব্দগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা, গো থেকে দেবপত্নী পর্যন্ত শব্দগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা, ঠিক আছে। সেটা হচ্ছে পাচ্ছি আমরা নিরুক্ত থেকে। নিরুক্ত থেকে আমরা পাচ্ছি শব্দগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। সেটা রচনাকার হচ্ছেন যাস্কাচার্য, রচনাকার হচ্ছেন যাস্কাচার্য। সরি, আমি একটু মিউট হয়ে গেছিলাম ভুল করে। আচ্ছা, নিরুক্ততে আমরা কি পাচ্ছি? নিরুক্তই আমরা পাচ্ছি বৈদিক শব্দগুলোর একটা ব্যাখ্যা, এবং নিরুক্তকে বলা হচ্ছে বিশ্বের সর্বোত্তম প্রাচীনতম অভিধান, যেটা আমি বললাম ডিকশনারি। কারণ ডিকশনারি কিরকম হয়? ডিকশনারি যদি ভালো ডিকশনারি খোলো, একটা শব্দ খুললে, যেটা আমাদের বাংলায় হচ্ছে সেরা ডিকশনারি হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। সেখানে বঙ্গীয় শব্দকোষ, যেটা সেখানে আমরা একটা শব্দকোষ মানে শব্দ দেখতে গেলে কি পাবো, তার ব্যুৎপত্তি পাবো, অর্থাৎ কোন ধাতু থেকে কি প্রত্যয় হয়েছে, সেটা বিশেষ্য না বিশেষণ, নাকি সর্বনাম নাকি অব্যয়, সেটা সম্পর্কে। এবং এই শব্দটা অর্থ কি তো পাবো, আর দ্বিতীয়ত শব্দটা কোথায় কোথায় পাওয়া গেছে, এ যাবৎকাল কোথায় কোথায় পাওয়া গেছে, পুরাণে, বেদে, বাংলা সাহিত্যে কোথায় কোথায় কিভাবে পাওয়া গেছে, সেটা সম্পর্কে একটা আলোচনা, ঠিক আছে। সবকিছু না পেলেও সংসার ডিকশনারি, যেটা আমাদের হাতের মধ্যে আছে, সেখানেও আমরা দেখতে পাই কিন্তু একটা প্রত্যয় দেওয়া আছে, কি কোন প্রত্যয় তার সঙ্গে যুক্ত হয়েছে, শব্দটা কি এবং শব্দের অর্থ কি। যাস্কাচার্যও ঠিক এই কাজটা করেছিলেন, বৈদিক শব্দগুলোর একটা প্রথম ব্যাখ্যা দেবার প্রচেষ্টা কিন্তু আমরা যাস্কাচার্যের মধ্যেই দেখেছি। বৈদিক যে শব্দগুলো আছে, যেগুলোকে পাণিনির সূত্র অনুসারে আমরা ব্যাখ্যা করতে পারছি না, যেগুলোকে বলে অভ্যুৎপন্ন কঠিন কঠিন শব্দ, সেগুলোকেও তিনি ব্যাখ্যা করেছেন। শব্দকে তিনি 4টি ভাগে ভাগ করেছিলেন: নাম, আখ্যাত, উপসর্গ এবং নিপাত। আখ্যাত মানে হচ্ছে ধাতু, কোনগুলো হচ্ছে নাম শব্দ, কোনটা হচ্ছে ধাতু, কোনটা হচ্ছে নিপাত, এবং কোনগুলো হচ্ছে উপসর্গ।
উপসর্গ আর নিপাত, নিপাত মানে হচ্ছে বেসিক্যালি অব্যয়। তাহলে শিক্ষা, ছন্দ, নিরুক্ত। এরপরে আসছে কল্প। কল্পটা কি? কল্প হচ্ছে যজ্ঞ সম্পর্কিত যে বৈদিক অনুষ্ঠানগুলো, সেই বৈদিক অনুষ্ঠানের প্রক্রিয়া যেখানে সংক্ষিপ্ত আকারে বিধৃত থাকে। এটার জন্য আমাদের ব্রাহ্মণ গ্রন্থ শুরু হয়েছিল, আগেই বলেছি, কিন্তু ব্রাহ্মণ গ্রন্থের খেইটা হারিয়ে ফেলেছিলেন ব্রাহ্মণকার। সেই কারণে কল্পে আমরা পাই শ্রৌত সূত্র। প্রত্যেকটা বেদের আলাদা আলাদা শ্রৌত সূত্র এবং গৃহ্য সূত্র। সেটা আমি বলেইছিলাম শুরুতেই, আশ্বলায়নের শ্রৌত সূত্র এবং আশ্বলায়নের গৃহ্য সূত্র এই দুটোই আছে আমাদের ঋগ্বেদের জন্য। ঠিক আছে। তারপরে হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ কি? বৈদিক যজ্ঞানুষ্ঠানের সঙ্গে জ্যোতিষের একটা অঙ্গাঙ্গী যোগ আছে, কারণ বৈদিক যজ্ঞানুষ্ঠানগুলি খুব নিখুঁত ভাবে সময় মেনে করা হতো। তাহলে এই সময়টা আমি জানবো কি করে? সময়টা জানবো কিন্তু জ্যোতিষ থেকে, অ্যাস্ট্রোলজি যেটা। তাহলে এই জ্যোতিষ বিজ্ঞান, যেমন ধরো মানে আমি বলছি এই যে চাতুর্মাস্য যাগ, প্রত্যেক চতুর্থ মাসে ঋতুর অন্তে হবে। তাহলে ঋতুটা কবে শেষ হচ্ছে সেটা আমায় জানতে হবে, অর্থাৎ 3 মাস 4 মাস অন্তর চাতুর্মাস্য যাগ হবে ঋতুর শেষে, সেটা আমার সময়টা জানতে হচ্ছে। গবাময়ন সত্র সোমযাগ যেটা 1 বছর ধরে চলে, সেখানে 361 দিন ধরে 1 বছর ধরে চলে। 180 দিন একরকম যজ্ঞ হয়, মাঝখানে একদিন হয় বিষুব দিন, সেই দিনটা আমাকে জানতে হচ্ছে। তাহলে 180 দিন হলো, সেই 180 দিন কবে থেকে কাউন্ট হলো, সেই 180 দিনে কোন দিন কি হলো সেটা হচ্ছে তার দিনক্ষণ দেখে হিসেব হচ্ছে। এবং একদিন যেটা বিষুব দিবস হচ্ছে, সেই দিবসটার আবার কি তিথি পড়ছে, সেই দিন কি ঋতু পড়ছে সেটা দেখে তার মন্ত্র নির্ধারণ হচ্ছে। আবার 180 দিন সেটা পুরো উল্টো সার্কেলে হবে, প্রথম 180 দিন যেভাবে হচ্ছে তার ঠিক উল্টো করে লাস্টের 180 দিন হবে, মাঝখানেরটা হচ্ছে বিষুব দিবস। তাহলে এইভাবে আমাদের জ্যোতিষটা যজ্ঞাদির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বোঝা গেল? তাহলে এই হলো এক কথায় মোটামুটি আমি যত সংক্ষেপে পারলাম একটা বৈদিক হিস্ট্রি অফ লিটারেচারের ছক তোমাদের কষে দিলাম। আশা করি মানে বুঝলে। এবং আমি যেটা বারবার বলছি, প্রত্যেকে যদি পারো একটু শান্তি বন্দ্যোপাধ্যায় বইটা কেনো, ইটস আ ভেরি গুড বুক এবং মানে সারা জীবন রেখে দেওয়ার মতো। ঠিক আছে, এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করো। সাবেরি দি তুমি আছো, কিরকম কি হলো তুমি একটু বলো। আমি আছি আমার নিজের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এটাই, তুই যে ওই জায়গাটা বললি না যে আমি মানে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল যে হোতার একটা কাজ, উদ্গাথার একটা কাজ, অধ্যর্যুর একটা কাজ এবং ব্রহ্মার কাজ সুপারভাইজ করা। তাহলে কি আমরা কোনোখানে গিয়ে বলতে পারি ব্রহ্মার ভূমিকাটা আমি আজকালকার দিনে পাচ্ছি না, ঠিক আছে? বা মানে সুপারভাইজ করতে গেলে যজমান যদি দেখেন যে ঠিকঠাক করছেন কিনা, যজমান নিজেই সবটা জানেন না, কাজেই আমি ওই জায়গাটা বাদ দিচ্ছি। তাহলে বর্তমান কালে যারা পৌরোহিত্য করছেন তাদের ওপরে কি ওই বাকি 3 জনের দায়িত্বটা বোধহয় পুরোটাই পড়ে গিয়েছে, তাই না? কারণ এখন যিনি মানে ঘরোয়া যে পুজোগুলো হচ্ছে বা মনে কর মণ্ডপে মণ্ডপেও যে পুজো হচ্ছে, সেখানে মন্ত্রপাঠ করা, যদি গান করা সেই গান করা বল, বা ওই অধ্যর্য যে যজ্ঞটজ্ঞ করছেন সবটাই তাহলে একা তাকেই করতে হচ্ছে, তাই তো? মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে তো। ব্যাপারটা হচ্ছে যে এখনকার যে মণ্ডপে পুজো বা বাড়ি পুজো দেখছি সেগুলো কোনোটা শ্রৌত বলছি না তো, কারণ শ্রৌত যাক যে মুহূর্তে করতে হচ্ছে সে মুহূর্তে তোমার 3টে আগুন লাগছে, মানে 3টে কুণ্ড। এবার আমরা কোনো জায়গায় তো দেখি না 3টে কুণ্ডতে আহুতি হচ্ছে, না 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 না, রাইট। আমাদের সব ওকে আমরা কুণ্ডের মধ্যে একটা হোম কুণ্ডের মধ্যেই করি। সে বাড়িতে আমি সরস্বতী পুজোর যাগই করি বা সত্যনারায়ণ পুজোয় আমি হোম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? বা এই যে হলো আমরা হোম করলাম, সবই কিন্তু একটা হোম কুণ্ডের মধ্যেই হয়ে যাচ্ছে, একটা কুণ্ডে করা হলো। আচ্ছা আচ্ছা, তার মানে পুরো ওই বিধি মেনে হচ্ছে না। বুঝতে পেরেছি। ওইটাই আমি বলছিলাম যে মনু সংহিতায় ওই জন্য বলছেন না, রাজার কর্তব্য কর্মাদির মধ্যে পুরোহিত একদম 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 আর ঋত্বিক পুরোহিতকে আনো, নিয়োগ করো আর ওকে বরণ করো, সেটাই। কারণ তার কাছে অনেক বেশি মানে তিনি অনেকখানি সুপিরিয়র, সেটাই। কারণ তিনি কর্ম করবে পুরোহিত আর শ্রৌত কর্ম করবে ঋত্বিক। তো এখন শ্রৌত কর্ম হয়ই না, সেই কারণে আর হয় না, সেটাই।
যৌথ কর্ম অ্যারেঞ্জ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর কি ব্যয় সাফল্য, কারণ 4 জন ঋত্বিককে আমার আনতে হবে, একজন ঋত্বিককে কম করে একদম 50 থেকে 60,000 টাকা দক্ষিণা দিতে হবে, কারণ একজন ঋত্বিকের দক্ষিণা এনারা বলে দিচ্ছেন 10টা করে গরু, 10টা করে গরু 5,000 বুঝতে পেরেছি। গরু ধরি তাহলে 50,000 টাকা, 2 লাখ টাকা আবার ঋত্বিকের দক্ষিণা একদম দিতে হবে। সুতরাং কে করবে আর কে তা করাবে? একদম 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 একদম। মেয়েরা দিদি একেবারে মানে ভীষণ মসৃণ ভাবে একটা বর্ণনা দিয়েছেন। বৈদিক সাহিত্যের ইতিহাস মানে সেটা এতটা গভীর, মানে সেটা সত্যি এভাবে একটা ক্লাসে বলাটা খুব দক্ষতা না থাকলে এভাবে গুছিয়ে বলা যায় না। এবার তোমাদের পড়ার এবং বুঝবার মতো, যেহেতু সিলেবাস ওরিয়েন্টেড আমাদের পড়াতেই হয়, তো সেই জায়গাটাতে দিদি একটা ভীষণ সুন্দর ভালো স্ট্রাকচার কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছেন। তোমাদের কারো কিছু যদি বক্তব্য থাকে দিদিকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, কারোর যদি কিছু বক্তব্য থাকে, কিছু প্রশ্ন থাকে, তাহলে বলো আমাকে। আছে কারো কোনো সমস্যা আছে দিদিকে জিজ্ঞেস করে নাও তাহলে। ম্যাম বলো। ম্যাম ম্যাম ঋগ্বেদের হোতার কি কাজ? হ্যাঁ হ্যাঁ, ঋগ্বেদের ঋত্বিক হোতার কি কাজ? হোতার কাজ হচ্ছে ঋগ্বেদের ঋত্বিক ঋগ্বেদের মন্ত্র পাঠ করবেন। হোতা যজ্ঞে ঋগ্বেদের মন্ত্র পাঠ করবেন। ঠিক আছে ঠিক আছে। দিদি বললেন যে ম্যাক্সিমাম কাজটা করতে হচ্ছে অধৈর্যকে, মানে বেশ কঠিন এবং সময় সাপেক্ষ কাজটা তাকে করতে হচ্ছে। তাহলে আর বলো, আর কারো কিছু প্রশ্ন আছে কিনা? দেবনের কারোর কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে, না থাকলে বলো, দিদি ক্লাসটা এখানে অফ করবেন তাহলে। আমার মনে হয় তোমাদের একটা খুব সুন্দর ছবি ফুটে উঠেছে সামনে। হ্যাঁ, অনামিকা বোধহয় কিছু বলছিলে, বলো তুমি। বনে বলো। কোনো রকম সমস্যা নেই, বুঝতে পেরেছি, ভালোভাবেই বুঝতে পেরেছি। ওকে ওকে তাহলে আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে। তোমরা জেনে যাবে সুতোপাদির কাছে, আর আমাদের মেয়েদের আমরা জানিয়ে দেব কি হবে। ঠিক আছে ম্যাম, একটা প্রশ্ন করছিলাম। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ ম্যাম, জিজ্ঞেস করছিলাম যে আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থায় ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস ছিল। হ্যাঁ ম্যাম, সেক্ষেত্রে এবার ব্রহ্মচর্যের পর গার্হস্থ্য মানে তো বিবাহ করতে হবে। এবার যদি কেউ বিবাহ না করতে চায় তাহলে সেক্ষেত্রে তাহলে কি হবে? সেক্ষেত্রে তাহলে গার্হস্থ জীবনে সে যদি বিবাহ না করে থাকবে, কোনো অসুবিধা নেই। গার্হস্থ আশ্রমের মতো কাটাবে। মানে সে যখন বিবাহ করছে না, তার মানে সে যখন একটা স্বাধীন জীবন লাভ করছে, তখন আশা করা যায় যে সে বানপ্রস্থ বা সন্ন্যাস আশ্রমের বাড়িতে থেকেই সে নিজে ভগবত চিন্তায় সে নিয়োগ করবে। এতটা স্বাধীন চিন্তা হবে বা সে নিজেকে বেশ আলাদা ভাবে গড়তে পারবে, তাহলে সে যখন গার্হস্থ আশ্রমে গার্হস্থের সে যদি চায় তো যজ্ঞও করতে পারছে না, যেহেতু সে বিয়ে থাকা, তাহলে সে পড়াশোনা বা যে চিন্তায় সে মনোনিবেশ করতে চায় সেটাই করবে। মানে বানপ্রস্থ আশ্রমে বাড়ি থেকে চলে যাওয়া নয়, এটা কখনো ভাবিস না যে বানপ্রস্থ মানে বাড়ি থেকে বাড়ি বার করে দিচ্ছে, তা কিন্তু নয়। বাড়িতেই থাকা, কিন্তু সংসারে থেকেও অ্যালুফ হয়ে যাওয়া, আস্তে আস্তে সাংসারিক খুঁটিনাটি থেকে নিজেকে একটু একটু করে সরিয়ে আনা, এবং নিজের আখের গোছানো। কিভাবে গোছানো? নিজেকে আত্মচিন্তায় বিমুক্ত করা, যেটা আমরা ভাবি না যে আমি কে, আমার কি দরকার ছিল, বা এই জাতীয় শাস্ত্র আলোচনা। যে অনেকে যেমন দেখি না, একটু বেশি বয়স হলে তারা মন্দিরে যাচ্ছেন, একটু বেশি বয়স্ক মহিলাদের দেখি সমস্ত ধার্মিক আলোচনা সবাই যাচ্ছেন। এই ব্যাপারটা, যে আলোচনা থেকে নিজেকে মুক্ত করা। বা যে বিয়ে করছে না, তার মানে সে সংসারের প্রতি সামাও তার একটা বিমুখতা আছে। সুতরাং আশা করাই যায় সে নিজেকে বেশ ভালো মতো পড়াশুনো বা পাঠ কার্যে সে রাখবে নিজেকে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। সাবেরিদি অসংখ্য ধন্যবাদ, তুমি থাকলে। বাবা প্লিজ ধন্যবাদ বলিস না, খুব ভালো লাগলো শুনতে একটা এরকম ব্রিফ ইয়ে। ঠিক আছে, ক্লাসটা তাহলে অফ করছি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাসটা শেষ করছি।